সোনাকে আনতে যাচ্ছি আমরা। দুজনেরই একদম নতুন অভিজ্ঞতা। আমাদের বাড়ির সবাইকে প্রণাম করলাম, বেশি কেউ তো নেই, মা রয়েছে, মাকে প্রণাম করলাম, আর ঠাকুমার বাবাকে ছবিতেই প্রণাম করতে হলো। প্রণাম করতে গিয়ে আমি কিন্তু কেঁদে দিলাম। তাদেরকে আমি কোনোদিনও দেখিনি, তবুও তাদের প্রতি আমার একটা আলাদা অনুভূতি আছে। তখন বাজে সকাল 10টা। ওই বাড়ি থেকে মা আর বোন চলে এসেছে। এমন কোনো ব্যাপার নেই যে বাবা আসবে, এমন একটা খুশির মুহূর্তে আমার বাবা কিন্তু অবশ্যই আসবে, তবে সেটা ভর্তি হওয়ার পরে। অনেক ফর্মালিটি থাকে, তো সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পরে বাবা আসবে। এত আগে এসে কোনো লাভ হবে না। আমার শাশুড়ি মা এখন আলাদা করে রান্না করে খায়, যেহেতু মার এখন কার্তিক মাস চলছে। তোমরা অনেকেই বলেছো কার্তিক মাস পড়েনি, এখন থেকে কেন খাচ্ছে। ইসকন আর বৃন্দাবনে কিন্তু কার্তিক মাস পড়ে গেছে, আর সেই হিসাব মতোই কিন্তু মা কার্তিক মাস পালন করছে। কেউ বাংলার নিয়মে পালন করে, কেউ আবার ইসকনের নিয়মে পালন করে। আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তাই মাকে আমি আগেই বলেছিলাম ভাত নামাতে, ভাত নামিয়ে রেখে দিতে, আর মার জন্য নিরামিষ রান্না করতে আলাদা, কারণ ওই বাড়ি থেকে মা নিয়ে এসেছে আমাদের জন্য তরকারি। আর আমার মা কিন্তু ভোর 5টায় উঠে সমস্ত কিছু রান্না বান্না করেছে। কিছু তো খেয়ে যেতে হবে, না হলে তো খিদে পাবে। ডেলিভারি তো সিজারে হবে না, সিজারে হলে পরে না খেয়ে যেতে হতো। যেহেতু নর্মালি ডেলিভারিটা হবে, তাই কিন্তু আমাকে খেয়ে যেতে হবে। আমার আজকে ইডিডি ডেট, তাই আমি ডেট অনুযায়ী কিন্তু যাচ্ছি। আমি তো ভেবেই নিয়েছি যে আজকে ভর্তি হব আমি। সেই হিসাব মতো সবাইকে প্রণাম করলাম, সমস্ত জামা কাপড় প্যাকিং করলাম, মানে একদম ডেলিভারির প্রিপারেশনেই যাচ্ছি। এটা তো আর সাজানো না, তোমরা তো সমস্তটাই দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। শুরু থেকে দেখে এসেছো, যারা আমাকে চেনো তারা জানো যে আমি কেমন। কোনো কিছু শুরু থেকে আমি তোমাদের কাছে ঢাকি। একটা মেয়ের জীবনে মা হওয়াটা অনেকটাই সুখের। একজনকে পৃথিবীতে আনতে একজন মা কিন্তু অনেক কিছু ত্যাগ করে, আর আমার কাছে যেহেতু ব্যাপারটা একদম নতুন, তাই আমার ভয় পাওয়াটা স্বাভাবিক। সবাই বলছিল নিচু হয়ে প্রণাম করতে, তবুও আমার মন সবাইকে প্রণাম করতে ইচ্ছা করলো, তাই করছি। মেয়েদের বিয়ের পর থেকে কিন্তু শ্বশুর বাড়ির সব, আর এটা হলো আমার নিজের বাড়ি। যখন বাড়ি থেকে যাচ্ছিলাম তখন কিন্তু মনে খুব কষ্ট পাচ্ছিলাম। এই বাড়িতে আমি, মা আর ও থাকি, আর আমার উপরেই কিন্তু সব। আমি কিন্তু সংসারটা দেখি। আমার যাও নেই, আমার কোনো ভাসুরও নেই, আমার কোনো দেওরও নেই। আমাদের কিন্তু এই বাড়িটা দেখতে হয়। বাড়ির কিন্তু আমি একমাত্র বউ, আর আমার শাশুড়ি মা আমার উপরে কখনো কিচ্ছু বলে। আর আমি খুব বেশি একটা বাপের বাড়ি যাই না, তাই এই বাড়ির প্রতি কিন্তু আমার একটা আলাদাই টান। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়বো। এই গাড়িতে আমি, আমার বোন আর আমার বর যাবো। আর আমার বাবার গাড়িও নিয়ে এসেছিল, সেই গাড়িতে করে মা আর আমার শাশুড়ি মা আর পোলিও সেন্টার থেকে দিদি যাচ্ছে। আমাদের এখানে কিন্তু যারই ডেলিভারি হোক না কেন, পোলিও সেন্টার থেকে দিদি যায়। আর আমাদের পোলিও সেন্টারের দিদিরা খুব ভালো। চলে এসেছি আমাদের বাড়ির রাস্তার মোড়ে। তোমরা তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের দুর্গা মন্দির। এবার আমরা এখান থেকে যাবো মেডিকেলে। আমাদের বাড়ির সামনে বড় বড় 2-3টা নার্সিং হোম রয়েছে, মহারাজা আছে, স্টার আছে। এবার আমরা যাবো মেডিকেলে। ফাইনালি আমরা কিন্তু মেডিকেলে পৌঁছে গেলাম। জানি না আগে কেমন ব্যবস্থা ছিল, তবে মেডিকেলের ব্যবস্থা এখন ভালো। যারা হয়তো দেখাও তারা হয়তো জানো যে কেমন ব্যবস্থা ভালো না থাকলে কিন্তু আমি এখানে করাতাম না। প্রথমে কিন্তু লেবার রুমে যেতে হয়, তারপরে কিন্তু সমস্ত কিছু হবে। আমাকে এখানে চ্যানেল করে দিল, আর তারপরে বাড়ির লোকের সাথে একটু দেখা করলাম। কলকাতা থেকে আমার একটা দাদা এসেছিল, সমাজসেবার সাথে যুক্ত আছে। দাদাটাকে আমি কিন্তু বর্দা বলেই প্রথম থেকে ডাকি।